হ্যাঁ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের ইয়ারড্রপ নিয়ে হাজির হয়েছি। এই ইয়ারড্রপে জয়েন করলে আপনাদের মিনিমাম $10 আর ম্যাক্সিমাম কিন্তু $50 মতো ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। তো কিভাবে আজকের এই ইয়ারড্রপে আপনারা জয়েন করবেন তা এই ভিডিওতে টু জেড ফুল বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো বিটলেয়ারের এই ইয়ারড্রপে টোটাল $1.2 মিলিয়ন কিন্তু রিওয়ার্ড পুল রাখা হয়েছে। তো আপনারা জয়েন নাওতে ক্লিক করে জয়েন করতে পারেন, অথবা ডিসকভারে ক্লিক করে উপরে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানারে ক্লিক করেও কিন্তু জয়েন করতে পারেন। তো এই ব্যানারের উপর ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে একটু স্ক্রল করে নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পর এদিকে দেখেন কমপ্লিট নাও নামে একটা অপশন আছে। তো কমপ্লিট নাওর উপর ক্লিক করবেন, কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে দেখেন জয়েন ক্যাম্পিং যে লেখা দেখতে পাচ্ছেন, এই জয়েন ক্যাম্পিং এ আপনাদের সবার প্রথম ক্লিক করতে লাগবে। সেজন্য জয়েন ক্যাম্পিং এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আর কি বিটলেয়ার যে নেটওয়ার্কটা আছে সেটা আর কি কনফার্ম করতে লাগবে বাইন্যান্সের মধ্যে। সেজন্য কনফার্ম যে লেখা দেখতে পাচ্ছেন কনফার্মের উপর একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনাদের সামনে কিন্তু টাস্কগুলো ওপেন হয়ে যাবে। তো এদিকে দেখেন প্রথম যে টাস্কগুলো আছে সেটা হলো সোশ্যাল টাস্ক। এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করলে আপনার দিক থেকে 2 লাখ যে বিটিআর রিওয়ার্ড পুল রাখা হয়েছে এদিক থেকে আপনারা একটা অ্যালোকেশন পাবেন। টোটাল $6 লাখ কিন্তু এদিকে একটা অ্যালোকেশন রাখা হয়েছে। ধরা যায় এই সোশ্যাল টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু মিনিমাম $10 মতো পেয়ে যাবেন। তো এই সোশ্যাল টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটাও দেখাবো। তারপরে যে আর কি টাস্কগুলো আছে সেটা হলো আপনাদের বিটিসি হোল্ড করতে লাগবে। আপনাদের এই পরিমাণ বিটিসি হোল্ড করতে লাগবে, তারপর আমাদের একটা এসবিটি যে এনএফটিটা আছে সেটা মিন করতে লাগবে। ঠিক আছে, এই দুটো টাস্ক করলে আপনার এদিক থেকে 8 লাখ বিটিআর এর যে রিওয়ার্ড পুল রাখা হয়েছে এদিক থেকে একটা অ্যালোকেশন পাবেন। তো এই দুটো টাস্ক কমপ্লিট করলে আপনার দিক থেকে $30 মতো পেয়ে যেতে পারেন। তারপর নিচে দেখেন ডেলি চেকিংয়ের একটা টাস্ক আছে। তো আপনারা যদি টানা 14 দিন চেকিং করেন, এটা 42 দিন পর্যন্ত থাকবে, তাহলে কিন্তু 1 লাখ যে বিটিআর এর রিওয়ার্ড পুলটা আছে সেদিক থেকে কিন্তু একটা অ্যালোকেশন পাবেন। ধরা যায় দিক থেকে আপনারা $20। যদি আপনারা এই ইয়ারড্রপের সবগুলো টাস্ক কমপ্লিট করেন তাহলে কিন্তু ইজিলি $50 মতো ইনকাম করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন সেটা এখন দেখাবো। সেজন্য স্ক্রল করে উপরে যাবেন, উপরে যাওয়ার পরে দিকে দেখেন ফলো অন এক্স অ্যাকাউন্ট লেখা আছে, সাইডে কিন্তু কমপ্লিট লেখা আছে। তো আপনার কমপ্লিটের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এদিকে দেখেন কমপ্লিট নাও নামে কিন্তু একটা অপশন আছে। তো এদিকে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো আপনাদের অ্যাকাউন্টটা বাইন্ড করতে বলবে, বাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর নিচে দেখেন কানেক্ট অ্যাকাউন্ট যে লেখা দেখতে পাচ্ছেন, কানেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনাদের আর কি টুইটারে নিয়ে যাবে। তারপর অথরাইজ চাইবে, তো আপনারা কি করবেন অথরাইজের উপর ক্লিক করে আর কি টুইটারটা কানেক্ট করে নেবেন। টুইটারটা কানেক্ট করার পর দেখবেন রিডাইরেক্ট করে আবার আগের পেজে নিয়ে আসবে। ঠিক আছে, তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এদিকে যে ওকে লেখা দেখতে পাচ্ছেন ওকেতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে আর কোনো কাজ নাই, এখন ব্যাক একটা ক্লিক করবেন। ক্লিক করলে আগের পেজে নিয়ে আসবে। এখন এই প্রজেক্টের যে টুইটার হ্যান্ডেলগুলো আছে সেগুলোকে ফলো করতে লাগবে। সেজন্য এদিকে যে কমপ্লিট লেখা দেখতে পাচ্ছেন কমপ্লিট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আবার কমপ্লিট নাও ক্লিক করবেন। তারপর আপনাদের আর কি ব্রাউজার সিলেক্ট করতে বলবে, যে ব্রাউজার আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেই ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এদিকে যে ফলো লেখা দেখতে পাচ্ছেন ফলোতে ক্লিক করে ওনাদের টুইটার হ্যান্ডেলটা ফলো করে নেবেন। ফলো করে নেওয়ার পর আবার আর কি ওয়েব3তে চলে আসবেন। বাইন্যান্সের ওয়েব3তে আসার পর এদিকে যে ভেরিফাই লেখা দেখতে পাচ্ছেন ভেরিফাইতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর আবার ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক একইভাবে আপনারা এই টাস্কটা কমপ্লিট করবেন, তারপর একটা রিপোস্ট করবেন। এই টাস্কগুলো আপনারা নিজেরাই কমপ্লিট করতে পারবেন, সেজন্য আর দেখালাম না। আর এদিকে যে 2 লাখ বিটিআর এর রিওয়ার্ড পুল আছে দিক থেকে কিন্তু আপনারা একটা রিওয়ার্ড পেয়ে যাবেন। তারপরে টাস্ক হলো এই পরিমাণ বিটিসি আপনাদের হোল্ড করতে লাগবে। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য এদিকে যে কমপ্লিট লেখা আছে এদিকে একটা ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে এদিকে যে কমপ্লিট নাও লেখা দেখতে পাচ্ছেন কমপ্লিট নাও একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো সবার প্রথমে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে লাগবে, সেজন্য কানেক্ট ওয়ালেট যে লেখা দেখতে পাচ্ছেন এদিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে যেহেতু আপনারা বাইন্যান্সে কাজ করতেছেন সেহেতু বাইন্যান্সটা সিলেক্ট করে দিবেন। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে যে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন কনফার্ম একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আর কি ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। ওয়ালেট কানেক্ট করার পর আপনাদের $5 অথবা $10 সমপরিমাণ ইউএসডিটি ডিপোজিট করতে লাগবে। আপনারা চাইলে এদিক থেকে বেশি পরিমাণ ইউএসডিটি ডিপোজিট করতে পারবেন, এটা আপনাদের সামর্থ্য অনুযায়ী। আপনারা যদি বেশি ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু রিওয়ার্ডটা বেশি পাবেন। তো আমি বলবো আপনারা $10 ডিপোজিট করেন, তাহলে কিন্তু সব কাজগুলি করতে পারবেন। সেজন্য 10 ইউ যে লেখা দেখতে পাচ্ছেন এই 10 ইউর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পার্সেস যে লেখা দেখতে পাচ্ছেন পার্সেসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা আর কি ওয়ালেট অ্যাড্রেস জেনারেট হবে। তো এদিকে দেখেন একটা ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে। তো আপনারা স্ক্রল করে নিচে যাবেন, আপনারা কিন্তু এদিকে
এদিক থেকে বিএসসির যে নেটওয়ার্কটা আছে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু সবচেয়ে কম ফি দিয়ে কিন্তু আপনারা যে কোনো ওয়ালেট থেকে উইথড্র করে নিতে পারবেন ইউএসডিটি। তো আপনারা বিএসসি সিলেক্ট করবেন, তারপরে যে ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতে লাগবে, সেজন্য সাইডে কপির অপশন আছে, কপিতে ক্লিক করে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। ওয়ালেট অ্যাড্রেস কপি করার পর আপনারা ট্রাস্ট ওয়ালেট অথবা বিটগেট ওয়ালেট থেকে অথবা কোনো এক্সচেঞ্জারে যদি আপনাদের ডলার থাকে সেদিক থেকে কিন্তু $10 সমপরিমাণ ইউএসডিটি এদিকে ডিপোজিট করবেন, তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু ব্রিজ হয়ে আর কি বিটিসি হয়ে যাবে, মানে বিটলেয়ারের যে বিটিসি আছে সেটা হয়ে যাবে। আমি এখানে $10 ইউএসডিটি ডিপোজিট করছি, এটা কিন্তু ব্রিজ হয়ে বিটিসি হয়ে গেছে। এখন যে ব্যাক লেখা দেখতে পাচ্ছেন ব্যাকের উপর ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আগের পেজে নিয়ে আসবে। আগের পেজে নিয়ে আসলে এদিকে আর কোনো কাজ নাই, আপনারা কি করবেন আবার ব্যাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এই পেজে নিয়ে আসলে এদিকে যে ভেরিফাই লেখা দেখতে পাচ্ছেন ভেরিফাইতে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন আমার এটা কিন্তু ভেরিফাই সাকসেসফুল লেখা উঠছে। এখন ওকেতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আবার ব্যাকে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাদের এসবিটি মিন করতে লাগবে, মানে এনএফটি মিন করতে লাগবে, সেজন্য কমপ্লিট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আবার কমপ্লিট না হয়ে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের এই আর কি এই পেজে নিয়ে আসবে। এখন আবার আপনাদের ওয়ালেট কানেক্ট করতে লাগবে, সেজন্য কানেক্ট উইথ বাইন্যান্স ওয়ালেট যে লেখা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন, তারপর আবার আগের মতো বাইন্যান্স ওয়ালেটটাই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন আপনাদের আর কি ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এনএফটি মিন করার জন্য স্ক্রল করে নিচে যাবেন। আচ্ছা দেখেন একটা সিগনেচার রিকোয়েস্ট চাইছে, তো আপনারা সাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইলে এটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর দেখবেন আপনাদের ওয়ালেটটা কিন্তু সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে যাবে। এখন আপনাদের এনএফটিটা মিন করতে লাগবে, সেজন্য মিন যে লেখা দেখতে পাচ্ছেন মিন্টের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা পপ আসলে আবার এদিকে যে মিন্ট লেখা দেখতে পাচ্ছেন মিন্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এদিকে কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো দেখেন এই এসবিটি এনএফটিটা মিন করার জন্য কিন্তু $1 মতো ফি লাগবে। তো এদিকে যে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে আর কি ফিটা দিয়ে দিবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন আপনাদের এনএফটিটা কিন্তু মিন্ট হয়ে গেছে। যদি না হয় সেক্ষেত্রে আপনি একটা ব্যাকে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমার এনএফটিটা কিন্তু মিন্ট হয়ে গেছে। এনএফটি মিন্ট করার পর এদিকে ডেইলি চেকিং এর যে টাস্কটা আছে সেটাও আমি কমপ্লিট করে ফেলি। এই পেজের থেকেই কিন্তু ডেইলি চেকিংয়ের টাস্কটা কমপ্লিট করতে লাগে, সেজন্য এদিকে দেখেন চেকিং ডে 1 লেখা আছে, এদিকে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা আর কি পপ আসবে। এদিকে দেখেন 14 সেন্টের মতো ফি লাগবে, তো কনফার্মে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন আপনাদের প্রথম দিনের চেকিংটা কিন্তু হয়ে যাবে। তো এই চেকিং করার জন্য কিন্তু আপনারা 0.4 বিটিআর পেয়ে গেছেন সরাসরি, এটা কিন্তু আপনারা এখনই পেয়ে গেছেন। তো ওকেতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর এদিকে দেখেন ডেইলি বোনাসও আছে, এটাতে আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন, সেক্ষেত্রে এদিকে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দিয়ে কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর এরকম একটা পপ আসবে, এদিকে 14 সেন্টের সমপরিমাণ আর কি ফি লাগবে, তো কনফার্মে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আবার কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখবেন এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মোটামুটি আজকের টাস্ক শেষ। ব্যাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এদিকে ভেরিফাই যে লেখা দেখতে পাচ্ছেন ভেরিফাইতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে এনএফটিতে মিন করার টাস্ক আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার ব্যাকে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এই যে টাস্কটা আছে না, এই টাস্কটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর সাথে সাথে কিন্তু আমরা ডেইলি চেকিংটাও করে ফেলছি, দেখি এই টাস্কটা কমপ্লিট হয় কি না। সেজন্য আবার কমপ্লিট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আর কি এরকম একটা ইন্টারফেস ওপেন হলে ভেরিফাই যে লেখা দেখতে পাচ্ছেন ভেরিফাই একটা ক্লিক করবেন। তো দেখি কি বলছে দেখেন 15 মিনিট পরে এই টাস্কটা কমপ্লিট হবে। তো দেখবো 15 মিনিট পরে এই টাস্কটা কমপ্লিট হয় কি না, আর যদি না হয় তাহলে কিন্তু 14 দিন পর একবারে কমপ্লিট হবে। আর এদিকে যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো আপনারা সবাই নিজেরাই কমপ্লিট করে নেবেন, একটাও মিস করবেন না। সোশ্যাল টাস্ক কমপ্লিট করলেও কিন্তু আপনারা একটা রিওয়ার্ড পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ইয়ারড্রপের পরবর্তীতে কোনো আপডেট আসলে তা সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।